এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার যেকোনো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ফটোরুম অ্যাপ দিয়ে খুব সহজে। তো কিভাবে ফটোরুম অ্যাপ দিয়ে যেকোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আজকে আমরা ইউজ করব ফটোরুম অ্যাপ। তো আপনাদের ফোনে যদি ফটোরুম অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করুন, দেন সেখানে দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করুন অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে দেখুন ফটোরুম প্রিমিয়াম অ্যাপসটি কিন্তু আমি আপলোড করে রেখেছি। আপনারা সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ফটোরুম অ্যাপের কিন্তু সব প্রিমিয়াম ফিউচার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন। তো বাকি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সিম্পলি ফটোরুম অ্যাপসটি ওপেন করে নিব ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। ওকে গাইস, এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট ফ্রম ফটো। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে দিব, আমরা যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যান্ড এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এআই ব্যাকগ্রাউন্ড। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। তো গাইস, এখন এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু কিছু ফটো কিন্তু সাজেস্ট করতেছে। আপনারা চাইলে এখান থেকেও ফটো চয়েস করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এই ফটোগুলো এখান থেকে ডাউনলোড করব না, তো আমরা নিজেরা ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। তার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সানসেট। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদেরকে কিন্তু 4টা ফটো কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে। দেন এখান থেকে আপনারা চয়েস করে আপনাদের ফটোটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের এখান থেকে যদি 4টা ফটো যদি পছন্দ না হয় তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জেনারেট মোর। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেন নতুনভাবে কিন্তু এআই কিন্তু আমাদের আরও 4টা ফটো কিন্তু এখানে জেনারেট করে দিবে। তো এভাবে আপনারা এখান থেকে ফটো চয়েস করে নেবেন। তো ফটো চয়েস করে নেওয়ার পরে আপনাদের যেই ফটোটা পছন্দ হবে সেটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক্সপোর্ট। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ফটোরুম অ্যাপস দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু আপনাদের যে কোনো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।